إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى في القرآن المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সম্মানিত আজকে এই জলসার মাহফিলে বসে থাকা ছোট বড় আমার দিনী ভাইরা, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়ের উপরে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যে আল্লাহ তাআলার জিকির না করাতে কত আমাদের জন্য ক্ষতি রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহার মধ্যে বলছেন ومن أعرض عن ذكري আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার মধ্যে বলছেন ওয়ামান আ'রাদা আন যিকরি, যে মানুষটি যে ব্যক্তি আমার জিকির থেকে গাফিল হয়ে যাবে, আমার জিকির থেকে দূরে সরে যাবে, যে ব্যক্তি আমাকে স্মরণ করতে পারবে না সালাতের মাধ্যমে, যে ব্যক্তি আমাকে দোয়ার মাধ্যমে জিকির আজকারের মাধ্যমে আমাকে স্মরণ করতে পারবে না, আমি তার উপর যা বিধিবিধান, যা আইন কানুন, যা তার উপর যা আমি বিধিবিধান ফরজ করেছি সেইগুলো মানবে না, আল্লাহ তাআলার নাফরমানি করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা, আমি সেই ব্যক্তির জীবনকে সংকীর্ণ করে দেব, সেই ব্যক্তির জীবনকে আমি ছোট করে দেব। এবং আল্লাহ তাআলা বলেন ফাইন্না লাহু মাঈশাতান যানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার আগে এই পার্থিব জীবনে জীবনকে সংকীর্ণ করে দেব। শুধু এটাই তার আযাব নয়, বরঞ্চ কাল কিয়ামতের মাঠে ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, আমি সেই হাসরের ময়দানে যখন সমস্ত মানুষ উঠবে কবর থেকে, আমি তাকে বন্ধ করে উঠাবো। এটি হচ্ছে তার দ্বিতীয় শাস্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জীবনকে সংকীর্ণ করে দেবেন। যারা আল্লাহ তাআলাকে ইয়াদ করতে পারবে না, স্মরণ করতে পারবে না, শুধুমাত্র দুনিয়ার পিছনে ছোটাছুটি করবে, তাদের জীবনকে সংকীর্ণ করে দেবেন। এবং কিয়ামতের দিন আরেকটি ক্ষতি রয়েছে যে আল্লাহ তাআলা এত ভয়াবহ দিনে তাকে বন্ধ করে উঠিত করবেন, বন্ধ করে উঠাবেন। আল্লাহ তাআলাকে সেই ব্যক্তি সুপারিশ করে বলবে, সেই ব্যক্তি নালিশ জানাবে, হে আল্লাহ তাআলা,
আমি তো দুনিয়াবী জীবনে, আমি তো পার্থিব জীবনে দেখতে পেতাম, আমার তো দুইটি চক্ষু ছিল, আমি তো অন্ধ ছিলাম না, আমার তো দৃষ্টি ছিল, কিন্তু আমার আজকে কেন এমন হাসর হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তিকে বলবে, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা, যখন সেই মানুষটি এটি বলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, ক্বালা রাব্বি লিমা হাসারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জবাব দিয়ে বলবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, হে হতভাগা বান্দা, হে আমার জিকির থেকে দূরে সরে যাওয়া বান্দা, আমি যেভাবে আলেম ওলামাগণ তোর কাছে গিয়ে কোরআন হাদিসের কথা শুনিয়েছিল এবং তোর কাছে গিয়ে সালাত পড়ার কথা বলেছিল, সিয়াম পালন করার কথা বলেছিল, কিন্তু তুই আমার আয়াত সমূহকে মিথ্যা মনে করেছিলি, আমার বিধিবিধানের উপর আমল করেছিলি, আমার কোরআনের অমান্য করেছিলি, আলেম ওলামাদের কথার অমান্য করেছিলি, এই জন্য আমি আজকে তোকে ভুলে গেলাম। আজকে তোর কি অবস্থা রয়েছে, আজকে তুই কেমন অবস্থায় রয়েছিস, আজকে আমার কোনো কিছুই দেখার দরকার নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন আমাদেরকে বারবার একাধিক আয়াতে সেই কিয়ামত দিবসকে স্মরণ করতে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার মানুষেরা যারা আমার উপর ঈমান নিয়ে এসেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে দেখে ভয় করো। সেই কাল কিয়ামতের মাঠে হাসরের ময়দানে তুমি কেমন ভাবে আল্লাহ তাআলাকে জবাব দিবে? আল্লাহ তাআলার কাঠগড়ায় দাঁড়িয়ে তোমার হিসাব নিকাশ কি দিবে? এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, সে কিয়ামতের দিন তোমাকে তোমার আমলের জবাব দিতে হবে। তাই আল্লাহ তাআলাকে দেখে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং তুমি কতটুকু কবরের জন্য প্রস্তুতি নিয়েছো এবং আখিরাতের জন্য প্রস্তুতি নিয়েছো, এবং আল্লাহ তাআলাকে যে তোমার জীবনের জবাব দিতে হবে এর জন্য কতটুকু প্রস্তুতি নিয়েছো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে কিয়ামতকে স্মরণ করতে বলেছেন। এই জন্য আমরা জানো সেই কিয়ামত দিবসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কি জবাব দিব, এবং আমাদের অবস্থা যেন জাহান্নামীদের মধ্যে না হয়ে যায়, আমাদের স্থান যেন সেই কিয়ামতের মাঠে জাহান্নাম না হয়ে যায়। এই জন্য আমি আপনাদেরকে একটাই কথা বলতে চাইবো যে দুনিয়ার পিছনে বেশি ছোটাছুটি করেন না, আল্লাহ তাআলার দিকে ফিরে আসেন, এবং যতটুকু আল্লাহ তাআলা আপনাকে সময় দিয়েছেন সেই সময়কে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করে কাটাবার চেষ্টা করুন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।